আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর গণিতের আমরা যে ধারাবাহিকভাবে সমস্যার সমাধান করছি, আজকে আমরা করব 21 পৃষ্ঠার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অধ্যায় 4 গাণিতিক প্রতীক। আমরা অধ্যায় 4 21 পৃষ্ঠা থেকে শুরু করব সমাধান করা। তো আমাদের এখানে গাণিতিক প্রতীকে প্রথমে দেওয়া আছে যে খালি ঘরে ছোট, সমান এবং বড় এর মধ্য থেকে সঠিক প্রতীক বসায়। আমাদের এখানে তিনটা সমস্যা দেওয়া আছে। এখানে খালি ঘর আছে। খালি ঘরে আমাদের কোন প্রতীকটি বসবে, ছোট প্রতীকটি না সমান না বড় প্রতীকটি, এটা আমাদের বসাতে হবে। তাহলে আমরা আমাদের এখানে 1 নম্বরে দেওয়া আছে 5 যোগ 3 বিয়োগ 2 খালি ঘর 5 যোগ 5 বিয়োগ 2। তো এখানে আমাদের প্রথমটা দেওয়া আছে যে 5 যোগ 3 বিয়োগ 2, আবার এখানে খালি ঘর 5 যোগ 5 বিয়োগ 2। এখানে আমাদের দেখাতে হবে যে বাম পক্ষ এবং ডান পক্ষের এগুলা এটা কি সমান না ছোট না বড়, আমরা কোন প্রতীকটা এখানে বসাবো। তো এটা দুইভাবে করা যায়। একটা হলো যে আমরা প্রশ্ন যেভাবে আছে আমরা সব পুরোটা একত্রে করতে পারি, আবার আমরা বাম পক্ষ আলাদা করে ডান পক্ষ আলাদা করে এভাবে লিখতে পারি। তো আমরা যদি এটা যা আছে আমরা পুরোটা একত্রে লিখি, এখানে আমাদের 5 যোগ 3 8 বিয়োগ 2, আর এখানে যদি আমরা যোগ করি 5 যোগ 5 10, 5 আর 5 যোগ করলে 10 বিয়োগ 2, বা 8 থেকে 2 গেলে আমাদের থাকে 6, এখানে 10 থেকে 2 গেলে থাকে 8। আমরা কি পেলাম যে বাম পক্ষে আছে 6, ডান পাশে আছে আমাদের 8। তো আসলে আমাদের এখানে তাহলে আমরা দেখলাম যে 6 হচ্ছে ছোট, 8 বড়। তো আমরা ছোট চিহ্ন হলো আমাদের এই চিহ্নটি আমাদের বসাতে হবে। এই হচ্ছে আমরা এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 হচ্ছে ছোট, 8 হচ্ছে বড়, এই জন্য আমরা এখানে ছোট চিহ্ন বসাবো। এখানে বসানোর পরে আমরা আবার যদি প্রশ্নটা পুরো লিখে বসাই দিই, তা আমাদের এখানে হবে এই যে ছোট চিহ্ন। এভাবে আমরা অঙ্কগুলো করব। তারপর আমাদের 2 নম্বর দেওয়া আছে 4 গুণ 7 ভাগ 2 খালি ঘর 4 গুণন 6 ভাগ 3। এখন আমরা এটা যদি করি, আমরা এখানে আমরা ভাগ এবং গুণ যদি ভাগের কাজ আগে করতে হয়, আমরা এটা লিখতে পারি যে 28 ভাগ 2, আর এখানে আমরা লিখতে পারি যে 4 গুণ 6 কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, বা 28 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 14 দুগুণে 28, আর এখানে গুণ করলে 4 দুগুণে 8। আমরা এখানে দেখতে পাই যে 14 বড় 8 ছোট, আমরা এখানে দেব বড় চিহ্ন। তাহলে আমরা লিখতে পারি যে 4 গুণ 7 ভাগ 2 4 গুণ 6 ভাগ 3, এখানে আমাদের হবে বড় চিহ্ন। তো এখানে আমরা যেটা দেখলাম যে আমরা এইভাবে আমরা করার পরে আমাদের এখানে খালি করে কোন চিহ্নটা বসবে আমরা ওই প্রতীকটা আমরা বসাবো। এখানে হচ্ছে আমাদের তাহলে বড় প্রতীক আমরা বসিয়েছি। এখানে করার ক্ষেত্রে আমরা যেটা আমরা সরল অঙ্ক করেছি এর আগে গাণিতিক হিসাবগুলো ওইরকম আমরা করবো। এর পরেরটি হচ্ছে 3 নম্বর দেওয়া আছে 13 যোগ 5 ভাগ 3 বিয়োগ 4 খালি ঘর 2 যোগ 9 বিয়োগ 6 গুণ 4 বিয়োগ 12। এটা যদি আমরা করি, আমরা লিখলাম বা, এখানে আমরা
যেটা আমরা এর আগে অনুশীলনীতে আমরা শিখেছি যে গাণিতিক হিসাবের ক্ষেত্রে বন্ধনীর ক্ষেত্রে আগে প্রথম বন্ধনীর কাজ করতে হয়, আর বন্ধনী ছাড়া আমরা জানি যে ভাগ আর গুণের কাজ আগে করতে হয়, আর যোগ বিয়োগের কাজ একসাথে করা যায়। তাহলে আমাদের এখানে প্রথম বন্ধনীর কাজ আমরা 13 আর 5 যোগ করলে আমরা পেলাম 18, আমরা পেলাম ভাগ 3 বিয়োগ 4 খালি ঘর। এখানে আবার আমরা পেলাম 9 থেকে 6 গেলে আমাদের থাকে 3, তারপর গুণন 4 বিয়োগ 4 বিয়োগ 12। এখানে আমাদের 18 কে 3 মিনিট আমরা ভাগ করি, আমরা 3 নামটা বললে 3 6 18, আমরা পেলাম 6 বিয়োগ 4। এখানে আমরা পাই 2 যোগ 3 4 12 বিয়োগ 12। এখানে আমরা 6 থেকে 4 গেলে আমাদের থাকে 2, এখানে থাকে 2 যোগ 12 থেকে 12 গেলে থাকে 0 বা 2 খালি ঘর। 2 আর 0 যোগ করলে 2 হয়, কারণ 0 যে কোনো সংখ্যার সাথে যোগ করলে ওই সংখ্যাটাই হয়। তো আমাদের বাম পক্ষে আমাদের 2 আছে, ডান পক্ষে 2, আমরা কি করলাম ওটা সমান। এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। তো আমরা পরবর্তী প্রশ্নটা লিখে সুতরাং যোগ 9 বিয়োগ 6 এখানে সমান চিহ্ন করে দেব। তাহলে আমরা কি পেলাম যে আমরা আসলে এখানে 3টা সমস্যা দেওয়া আছে। আমরা প্রথম সমস্যার মধ্যে আমরা দেখলাম যে বাম পক্ষ আর ডান পক্ষের ক্ষেত্রে আমরা খালি ঘরে বসালাম ছোট চিহ্ন, 2 নম্বরটার ক্ষেত্রে আমরা খালি ঘরে বসালাম বড় চিহ্ন, এবং 3 নম্বরে আমরা বসালাম সমান চিহ্ন। তো আমরা 3টে এখানে বসালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এইভাবে প্রত্যেকটি সমস্যা, এই ধরনের সমস্যাগুলো সমাধান করব।